নদীর ধারে দুঃখী মেয়েটি। এক ছিল ছোট্ট মেয়ে, তার নাম রাইসা। রাইসার বড় বড় বাদামি চোখ আর লম্বা ঢেউ খেলানো চুল ছিল, যা দেখতে নদীর মতো মনে হতো। কিন্তু তার এই সুন্দর চেহারার মধ্যেও রাইসা খুবই দুঃখী ছিল। গত বছর তার বাবা মারা গিয়েছিলেন, আর তার মা খুব কষ্ট করে তাদের দুজনের দেখাশোনা করছিলেন। এর ফলে রাইসা একা আর অবহেলিত অনুভব করত। সে তার পরিবারের সোনালী দিনগুলোকে মিস করত, যখন সে হাসতে খেলতে পারত কোনো দুঃখ ছাড়াই। একদিন সকালে রাইসা তার গ্রাম থেকে দূরে চলে যায় এবং একটি শান্ত নদীর ধারে বসে থাকে। সে নদীর জলে তাকিয়ে থাকে এবং শোনে কিভাবে জল পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। নদীটা অনেক শান্ত লাগছিল এবং কিছু সময়ের জন্য রাইসার মনের দুঃখ দূর হয়ে যায়। কিন্তু তারপর আবার গভীর দুঃখ তার মনকে আচ্ছন্ন করে। আমি যদি একদম হারিয়ে যেতে পারতাম আর সব দুঃখ থেকে মুক্তি পেতে পারতাম, রাইসা নিজের সাথে ফিসফিস করে বলল। সে ধীরে ধীরে নদীর ধারের দিকে এগিয়ে যায়, জলে ডুব দিয়ে তার দুঃখ শেষ করার কথা ভাবতে থাকে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সে নদীর কাছে আরেকটু এগিয়ে যায়। হঠাৎ করে নদীর জল চকচক করতে শুরু করে এবং সেখানে এক জাদুকরী আলো দেখা যায়। রাইসা কিছু বুঝে উঠতে পারার আগেই নদী থেকে এক সুন্দর পরী বেরিয়ে এলো। পরীর লম্বা, রূপার মতো চুল আর আকাশের মতো নীল চোখ ছিল। সে হাসল এবং রাইসার দিকে তাকাল। হ্যালো প্রিয় বাচ্চা, পরী মিষ্টি সুরে বলল। তুমি এত দুঃখী কেন? রাইসা পরীকে তার একাকিত্বের কথা বলল এবং কিভাবে সে অবহেলিত আর অপ্রিয় অনুভব করত। পরী মনোযোগ দিয়ে শোনে, তার চোখে সংবেদনা আর মায়া ফুটে উঠল। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে কোনো দুঃখ নেই, পরী বলল। আমার সাথে এসো আমার নদীর তলের বাড়িতে। সেখানে তুমি শান্তি আর সুখ পাবে। কোনো কিছু না ভেবে রাইসা মাথা নাড়ল। তার মনে এক নতুন আশার সঞ্চার হল, মনে হল এই জাদুকরী জায়গা হয়তো তার সব কষ্টের সমাধান হবে। পরী তার হাত ধরল এবং তারা একসাথে নদীর জলে ডুব দিল। তারা নিচে নামতে থাকল, আর রাইসা এক অদ্ভুত অনুভূতি অনুভব করল, যেন সে মেঘের উপর ভাসছে। চারপাশের জল সোনালি আলোর নরম আলোতে ঝলমল করছিল। পরীদের সাথে জীবন। রাইসা চোখ খুলল এবং নিজেকে এক অবিশ্বাস্য জায়গায় আবিষ্কার করল। পরীর বাড়ি ছিল এক চমৎকার প্রাসাদ, যা মুক্তা আর প্রবালের তৈরি। সুন্দর বাগানগুলি উজ্জ্বল আর রঙিন পানির উদ্ভিদে ভরা ছিল। চারপাশে ঝাঁকে ঝাঁকে মাছ সাঁতার কাটছিল, আর সবকিছু অন্যরকম আলোতে ঝলমল করছিল। পরী রাইসাকে প্রাসাদের ভিতরে নিয়ে গেল, যেখানে তাকে অন্য পরীরা অভ্যর্থনা জানাল। তাদের সবার মুখে একই ধরনের স্নেহময় এবং স্বাগতমের হাসি ছিল। পরী রানী, যার মাথায় জলজ ফুলের মুকুট ছিল, সামনে এগিয়ে এসে রাইসাকে স্বাগতম জানাল। স্বাগতম প্রিয় বাচ্চা, পরী রানী বলল। তুমি এখানে নিরাপদে আছো, আমরা তোমার যত্ন নেব। রাইসাকে এক আরামদায়ক ঘর দেওয়া হল, যেখানে ছিল নরম সাগরের আগাছা আর শেলের তৈরি বিছানা। তাকে সুস্বাদু ফলমূল আর সবজির খাবার পরিবেশন করা হল, এবং পরীরা গান আর নাচ দিয়ে তাকে আনন্দিত করল। কিছু সময়ের জন্য রাইসা সুখী আর সন্তুষ্ট বোধ করল। তার যা দরকার ছিল সবই পেয়েছিল, আর পরীদের জগৎ এত সুন্দর ছিল যে তার কল্পনার বাইরে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হতে লাগল, আর রাইসার মধ্যে এক গভীর শূন্যতা অনুভূত হতে লাগল। পরীরা দয়ালু আর যত্নশীল ছিল, কিন্তু তারা মানুষ ছিল না। সে তার মায়ের উষ্ণ আলিঙ্গন, গ্রামের অন্য বাচ্চাদের হাসি আর পাখির ডাক আর পাতার মৃদু শব্দ মিশ করত। সেখানে কোনো মানব কণ্ঠস্বর ছিল না, কোনো গল্প বলার লোক ছিল না, খেলার কোনো সঙ্গী ছিল না।
একদিন রাইসা পরী রানীর কাছে গেল তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আপনাদের মহিমা, আমি আপনাদের দয়া আর সৌন্দর্যের জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি আমার বাড়ি, আমার মা আমার গ্রামকে মিস করছি। আমি মানুষের সাথে থাকার অনুভূতি মিস করছি। পরী রানী মায়া ভরা চোখে রাইসার দিকে তাকাল। আমি বুঝতে পারছি, বাচ্চা। আমরা তোমাকে শান্তি আর সুখ দিতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃত সুখ আসে তাদের সাথে থাকার মধ্য থেকে, যারা তোমাকে ভালোবাসে এবং যাদের তুমি ভালোবাসো। তুমি যদি তোমার জগতে ফিরে যেতে চাও, আমরা তোমাকে সাহায্য করব। রাইসা এক বিস্ময়কর সান্ত্বনা আর কৃতজ্ঞতার ঢেউ অনুভব করল। ধন্যবাদ আপনাদের মহিমা। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। বাড়ি ফেরা। পরীরা রাইসাকে বিদায় জানাতে একত্র হল। তারা তাকে সুন্দর শেল আর মুক্তার উপহার দিল, যা তাকে তাদের জগৎ মনে করিয়ে দেবে। পরী রানী নিজেই রাইসাকে নদীর পৃষ্ঠে নিয়ে গেলেন। এক মৃদু ঠেলায় রাইসা নিজেকে জলের উপরে উঠতে অনুভব করল, আর কিছুক্ষণের মধ্যেই সে আবার নদীর তীরে দাঁড়িয়েছিল, সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল। রাইসা চারপাশে তাকালো এবং দূরে তার গ্রাম দেখতে পেল। তার মনের মধ্যে মিশ্র অনুভূতি, স্বস্তি, আনন্দ আর কিছুটা নার্ভাসনেস। সে দ্রুত বাড়ির দিকে দৌড়াল, তার হৃদয় উত্তেজনায় ধড়ফড় করতে লাগল। বাড়ির কাছে পৌঁছে সে দেখল তার মা বাগানে কাজ করছেন। তার মা তাকে দেখে সবকিছু ফেলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন, চোখে জল ভরে গেল। রাইসা, তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তিত ছিলাম, তার মা কাঁদতে কাঁদতে বললেন। মা, আমি দুঃখিত, রাইসা বলল, তার মাকে শক্ত করে ধরে। আমি এক জাদুকরী জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমি বুঝেছি যে আমার এখানে তোমার সাথে থাকার দরকার। রাইসার মা সবকিছু শুনলেন। রাইসা তাকে পরীদের কথা এবং পানির নিচের প্রাসাদের কথা বলল। তারা দুজনেই কাঁদলেন এবং হাসলেন, পুনর্মিলনের আনন্দে। রাইসা বুঝতে পারল যে প্রকৃত সুখ তার ভেতর থেকে আসে এবং তাদের সাথে থাকার মধ্যে যাদের সে ভালোবাসে। এমনকি যদি পৃথিবীতে কিছু দুর্ঘটনা এবং কষ্ট থাকে, তবুও সে প্রতিদিনের জীবনের সহজ মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পায়। এভাবেই রাইসা সুখে বসবাস করতে লাগল, পৃথিবীর উপরের সৌন্দর্য এবং জলের নিচের জাদু দুটি হৃদয়ে ধরে রাখল। গল্পের নীতি। সত্যিকারের সুখ প্রিয়জনদের সাথে থাকার মধ্যে লুকিয়ে আছে। জীবন কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু ভালোবাসা, সম্পর্ক এবং প্রিয়জনদের সান্নিধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। সমস্যাগুলি অতিক্রম করার সাহস এবং আশা আমাদের ভেতরেই থাকে, এবং সেই সহজ মুহূর্তগুলোর মূল্য অনেক বেশি।